হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 11টা। আজকে চোখ মুখ দেখে বুঝতে পারছো ভীষণই শরীর খারাপ, মানে এত ঠান্ডা লেগেছে। মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা পুরো ভারী। আর মানে বারবার একটু স্নান করা হয়, তারপরে এসি কখনো বাইরে কখনো ঘরে। এই যে আমাদের রান্নাঘরটা, এই রান্নাঘরে এত গরম এখানে, মানে দেখতেই পাচ্ছ সিরিয়াসলি কতটা ঘেমেছি আমি। তো এখানে যখন রান্না করি না তখন ভীষণ ঘেমে যায়, আর ঘামটা বসে বসে এই ঠান্ডাটা লেগে যায়। তো আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে, কারণ আজকে রান্না বান্না একটু তাড়াতাড়ি করে নেবো, করে নিয়ে যাওয়ার আছে ডাক্তার দেখাতে, কারণ ডাক্তার না দেখালে কিন্তু এটা কমবে না। তো এখন প্রায় 11টা মতো বাজে। আজকে করবো জলখাবারের রুটি, ওকে রুটিটা করে দিয়ে দেবো। আর তারপরে আমার তো রান্না বান্না আমার প্রায় কিন্তু মোটামুটি সব হয়েই গেছে, দেখতেই পাচ্ছ ওখানে রান্না বান্না সব হয়ে গেছে। সকাল থেকে ক্যামেরাটা অন করার সময় আসলে গলাটা পুরো ভারী হয়ে গেছিলো, কথাটা বলবো কি করে, কথাটা বলার মতোই তো পরিস্থিতি নেই, সেই জন্য আর হয়নি। মাছের ঝোল টোল করে নিয়েছি, বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলেই প্রায় হয়ে যাবে। আর এখানে কিছুটা ময়দা মেখে নেবো। আমি জানো তো ও বেলাকার এ বেলাকার দুবেলারই ময়দা না একসাথে মেখে নিই। ময়দাটা মেখে এনে রুটি করে ওকে খেতে দিয়ে দেবো, ব্যাস। আর আমার চোখ মুখ দেখি আশা করি তোমরা বুঝতে পারছো, মানে বিভৎস, মানে গরম এক, আর দ্বিতীয় আমি প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। আমার রাতে তো একদম ঘুম নেই, এই মাথা বরাবর ভীষণ যন্ত্রণা। যাই হোক চলো। তো তোমাদের কাছে প্রত্যেক দিনের মতো আজকেও একটা রিকোয়েস্ট করব, যারা আমার ডেইলি ব্লগ দেখো, আমি আগেই বলেছি আমি একজন সাধারণ হাউসওয়াইফ, খুবই সিম্পল আমার ব্লগগুলো। তো যারা আমার ডেইলি ব্লগ দেখো তাদেরকে আমার অনেক আন্তরিক ভালোবাসা। আর যারা দেখো না এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমি ভীষণ খুশি হব। এইখানে করতে দিয়েছি মাছের ঝাল। হ্যাঁ, তো মাছগুলো এখানে প্রায় সেদ্ধ হয়ে গেলে একটু সর্ষে বাটা দিয়ে দেবো। আর এই সাইডে রয়েছে ভাতটা হয়ে গেলে আমার কিন্তু প্রায় হয়ে যাবে মোটামুটি। আর এই দিকে দেখো, এই দিকে রয়েছে আমার কিন্তু মাছের ঝোল, অলরেডি মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আর বেশ কিছু তরকারি পাতি এখানে রয়েছে, তোমার একটু চিংড়ি মাছের লাউটাও চিংড়ি রয়েছে, মানে সব কিছুই রয়েছে মোটামুটি অল্প অল্প করে। তো আমি আর বেশি মানে বকর বকর করবো না, যে তোমার তাড়া রয়েছে, আমাকে যেতে হবে। আর এই যে এখানে দেখো না, এখানে কিছুটা চাউমিন মানে করেছিলাম সকালবেলা জলখাবারে চাউমিন। তো এই চাউমিনটা আমি ভেবেছিলাম খাবো, কিন্তু আমার যা পরিস্থিতি আমি মানে রুচিই নেই খাবার। যাই হোক আমি রেখে দেবো এখন, দেখা যাক পরে যদি খেতে ইচ্ছা হয় তো খাবো। আমি কিছুটা মতো ময়দা মাখবো, ময়দাটা মেখে রেডি করে নিই। আর এই বেলা ও বেলা দুবেলারই একসাথে মেখে নেবো, খুব সুবিধা হয়। ময়দা মেখে রাখলে না ভীষণ সুবিধা হয়, কারণ যখন পরে রুটি টুটি করা হয় তখন ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করে রেখে দিই, তাহলে একটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। তখন রুটিটা দেখবে একটু মাখা রাখলে না রুটিটাও নরম হয়, আর সুবিধেও হয় সন্ধ্যেবেলায়। কাজ করতে এসে দেখছি ফ্রিজে না একদম মানে সর্ষে বাটা নেই। আমি তো বলেইছি যে বেটে, তোমাদের জানো যারা মানে আমার ব্লগ দেখো আর কি, আমি সর্ষে হোক, পোস্ত হোক, পেঁয়াজ হোক বা আদা, আমি সব কিছুই কিন্তু বরাবরের মতোই বেটে রেখে দিই ফ্রিজে। তো যাই হোক শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, তো সেই জন্য আর বাটার এখন সময় নেই। এই মাছ পোস্তটাই আজকের মতো হয়ে গেল। যখন ময়দা তৈরি মাখি না তখন মনে হয় যে এই আঙুলের আংটিগুলো খুলে এই আঙুলে পড়ি, নইলে দেখবে এই ঠিক কী বলে আংটির যে মাঝখানে যে পাথরটা রয়েছে ঠিক তার পাথরের সাইড দিয়ে না প্রচুর ময়দাগুলো ঢুকে যায়, আর দেখে একটা কেমন বিশ্রী ব্যাপার লাগে। তো সেই জন্য আমি মানে ছোটো থেকে আমি আংটি পরতে ভীষণ ভালোবাসি, আর বারবার করে খোলা পাড়া করি। অনেকে বলে যারা পাথর টাথর পরে সাধারণত তাদের নাকি খুলতে নেই, পাথর খুললে নাকি তার যে কাজ বা গুরুত্ব সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক আমি সেরকমভাবে সেসব বিষয়ে বিশ্বাসী নয়, এমনি পড়তে ইচ্ছে হয়েছে তাই শখ করে পড়েছি, কিন্তু সেই সব বিষয়ে কোনো রকম বিশ্বাসী নয় আমি। পরে নিচে এই আমলে আবার ময়দা মাখা হয়ে যাবে, হাতটা ধুয়ে নেবো, তখন পুরোপুরি এই আমলে আবার যখন বাথরুম পরিষ্কার করি তখনও কিন্তু আমি এই হাত থেকে খুলে এই হাতে পড়ি, মানে আমার কোনো ঠিকানা নেই যে আমি কখন পরবো কখন খুলবো, কোনো ঠিকানা নেই। যে বললাম মানে আমি যেহেতু কানের পরি না, তখন জানো তো কোথাও যাওয়ার আগে বারবার কানেরটা ভুলে যাই। আমি পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, একটু ডাক্তার দেখানো যাওয়ার, তোমাদের তো বললাম আমি ঠান্ডা লেগেছে যেহেতু। আর বারবার কি হয় জানো তো, যখন কোথাও যায় তার আগে এই যে দেখতে পাচ্ছ এই কানের দুল দুটো,
এই কানের দুল দুটো, এইটা কিন্তু আমি পরতে ভুলে যাই। আসলে বাড়িতেও যেহেতু পরি না কানের দুল, আর অভ্যেসও আমার নেই, মানে কোথাও মানে যাওয়ার আগে আমার বারবার মানে এরকম পরতে হয় আর কি। বরাবরের মতো কিন্তু আমি ভুলে যাই তো কানের দুল। আর সবাই বলে যে একটা করে কানের দুল অন্তত পরবি। আমার মানে এত বাজে অভ্যেস, আমার একদম পরে থাকতেই পারি না। আমি পরেছি একটা ছোট্ট স্টোনের রিং। আমি এই মানে স্টোনের পরতেই কিন্তু বেসিক্যালি খুব পছন্দ করি। তো চলো, আমি কিন্তু পুরো রেডি। প্রায় বেজে গেল ঘুরিতে কিন্তু 12টা। আসবো, সে ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, অনেক কাজ। তো চলো দেখা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়ে গেছে। এই যে শেয়ার করতে গেলে এই যে অপশনটা দেখছো শেয়ার, এই যে অ্যারো তীর চিহ্নটা রয়েছে এখানে, হ্যাঁ এই তীর চিহ্নটা এখানে টাচ করবে প্রথমে। এখানে লেখা আছে শেয়ার নাও। এটা যখনই টাচ করে দেবে দেখো একটা লেখা থাকবে পোস্টিং বলে, ব্যাস এটা কিন্তু শেয়ার হয়ে গেল। বেশ, আমি আসছি। প্রায় 12টা বেজে গেছে। রিও না খেয়ে কথা বেরোচ্ছে পুরো। কই কি হলো? নিয়ে যাবো তো, চলো। তোমাকে জামাটা পরালাম কেন? চলো চলো, যাও বাবার স্কুটিতে যাও, স্কুটিতে দাঁড়িয়ে যাও, তো ধরো ভালো করে। ওটা ডাক্তারবাবুর, ডাক্তারবাবুর লিফটে করে নামে নাকি? তোর বাবা ওষুধটা নিয়ে নি। এত বড় ছেলেকে কোলে নেওয়া যায়? দেখ কত ওইটা রাস্তাঘাটে কত গাড়ি গাড়ি কিনে দেবো, একটা ভালো জিনিস কিছু কিনে দেবো। হাতে এসে তুই খেলনা নিবি? হ্যাঁ ওই দেখ রিও, গরুটা দেখ ওইখানে, দেখ গরুটা দেখ। আইসক্রিম, বেশ কিছু একটা কিনে দেবো তোমাকে। দেখো ডাক্তার দেখাতে এসে বলছে আইসক্রিম কিনে দাও, খেলনা কিনে দাও করে। ওই যে ওইগুলো জেলি টাইপের, কত ওটা? 5টা দাও। ওটা দেখি স্টিক টাইপের না, 2টো থাক। আমি ভিটামিন সি খাওয়া আমার অভ্যেস নেই। 5 টোটাল 5টা দিয়েছে তো ট্যাবলেট ফর্মে। হ্যাঁ বলো। তোমার বাইরে বেরোলেই খেলনা না, তোমাকে তো জিনিস কিনে দেওয়া হলো, চকো কিনে দেওয়া হলো, কত সুন্দর। কি বলছে? রেখে দে, ফ্রিজে ভরে দে। এই কোনটাতে রেখে দে, ওখানে। হ্যাঁ সামনে থাকুক, তাহলেই হবে। থাকুক। ইঞ্জেকশন দেবে বলেছে ডাক্তার দাদু। চোখ দিয়ে জল বেরিয়ে গেল, ডাক্তারের ওই পাশে গিয়ে বসলো ভেতরে, কান্না চলে এসছে ডাক্তারখানায় গিয়ে। চোখ ছল করছে, চোখ দিয়ে জল গড়াচ্ছে। হ্যাঁ তো চলো, ডাক্তার দেখি চলে এসেছি। প্রায় 20তে বাজে, প্রায় 1:30 হয়তো আশা করি বেজে গেছে। আর মানে কি বলে, এত ঠান্ডা লেগেছে না, মাথা পাতা পুরো ধরে আছে, আর ঘেমে গেছি প্রচুর। বাইরে মানে রোদ যদিও নেই, সিরিয়াসলি রোদ নেই, তবে কিন্তু বাইরে একটা গরম গরম ভাব রয়েছে। তো চলো এখন বাবুকে স্নান টান করাই। তো চলো এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 3টে। আর এই যে দেখতে পাচ্ছ আমি স্নান করে একদম বাটিতেই যা ছিল মাছের ঝোল তো সব নিয়ে বসে পড়েছি, কারণ ভীষণ খিদে পেয়েছে। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, কাল আবার শেয়ার করবো।